আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের নিয়মিত যারা ভিডিওগুলো দেখছেন এবং পড়াগুলো বুঝতেছেন, তো আজকে আপনাদেরকে নতুন আরেকটি সবক ব্যবহার বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো জাদিদুন জাদিদাতুন এই পৃষ্ঠা মাউসুফ সিফাত, মাউসুফ কাকে বলে এবং সিফাত কাকে বলে। তো মাউসুফ বলা হয় হলো যেই শব্দের দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় হলো মাউসুফ। আর সিফাত কাকে বলে? সিফাত বলা হয় হলো পূর্ববর্তী শব্দের যেই শব্দের মাধ্যমে দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। তথা যেমন আগে আমরা উদাহরণে আসি বা ব্যবহারটা বুঝে নেই। বাংলায় মাউসুফ এবং সিফাত, বাংলায় সিফাতটা আসে আগে এবং মাউসুফ যায় পরে, আর আরবিতে মাউসুফ আসে আগে, সিফাত যায় পরে। তো এখানে দেখেন একটি নতুন বই, কিতাবুন জাদীদুন, এই ক্ষেত্রে আপনার আরবি নতুন এটা আগে আসছে, আর মাউসুফ বই এটা গেছে পরে। আরবিতে হয় এটা উল্টা, যেমন মাউসুফ আসে আগে, সিফাত যায় পরে। কিতাবুন জাদীদুন একটি নতুন বই, একটি ভালো খাতা, কুররাসাতুন জাইয়্যিদাতুন একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাতুন কাবীরাতুন। তো এইভাবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমাদের আগে যেমন মুযাক্কার মুয়ান্নাস বুঝে আসছি, এটার ক্ষেত্রেও সেম একই ধরনের মুযাক্কার মুয়ান্নাস হবে, অর্থাৎ মুযাক্কারের সাথে মুযাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। যেমন কলামুন জামিলুন, জিদারুন কাবীরুন, কলামুন সগীরুন, মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের নিয়মিতভাবে মানে মুযাক্কার মুয়ান্নাস মিলিয়ে আসবে। তো যাই হোক, যারা নিয়মিতভাবে ভিডিওগুলো সাবস্ক্রাইব করতেছেন, ফলো করতেছেন, তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।